আমি তখন বেকার। অনেক জায়গায় চাকরির জন্য চেষ্টা করে হতাশ হয়ে পড়েছিলাম। সেদিনও একটা ইন্টারভিউ দিয়ে ফিরছিলাম, কিন্তু চাকরি মেলেনি। প্রচণ্ড গরম ছিল। মাথা তুলে আকাশের দিকে তাকালাম, সূর্যের তেজে চোখ খুলছিল না। কপাল বেয়ে ঘাম পড়ছিল। মনে হচ্ছিল যেন সূর্যও আমার কষ্ট নিয়ে ঠাট্টা করছে। হাতের ফাইল দিয়ে রোদ থেকে নিজেকে ঢাকতে চেষ্টা করলাম। হেঁটে চলতে থাকলাম। রাস্তায় হাঁটতে হাঁটতে একটা বড় গাছের ছাওয়ায় এসে দাঁড়ালাম। একটু শান্তি পেলাম। ব্যাগ থেকে পানির বোতল বের করলাম, কিন্তু তাতে এক ফোঁটাও পানি নাই। গলা শুকিয়ে যাচ্ছিল। চারিদিকে কোথাও পানি পাওয়ার সুযোগও নাই। হঠাৎ অনুভব করলাম কেউ আমার পাশে এসে দাঁড়িয়েছে। একজন মহিলা, তার হাতে ঠান্ডা একটা পানির বোতল, আমার দিকে বাড়িয়ে দিলেন। গোলাপি রঙের সালোয়ার কামিজ পরা, গায়ের রং দুধে আলতা ফর্সা, হাতে সোনার আংটি আর ঝকঝকে দুটো চুড়ি। তার বয়স আনুমানিক ৪৫, কিন্তু দেখে বোঝা যায় না, যেন সিনেমার নায়িকা। তিনি বললেন, এই নাও পানি খাও। আমি অনেকক্ষণ ধরে তোমায় দেখছি, খুব চিন্তায় আছো মনে হচ্ছে। চুপচাপ বোতলটা নিয়ে এক নিঃশ্বাসে খেয়ে ফেললাম। তাকে ধন্যবাদ জানালাম। বললাম, একটা ইন্টারভিউ ছিল, কিন্তু চাকরিটা আমি পেলাম না। তারপর আমাকে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে পড়লাম। পেছনে রেখে এলাম আমার অসুস্থ মা আর অবিবাহিত বোনকে। আমি একাই পরিবারের সব দায়িত্ব বহন করি। পথ হাঁটছিলাম, হঠাৎ মনে হলো কেউ আমার পেছনে পেছনে আসছে। ঘুরে তাকিয়ে দেখি সেই গোলাপি জামা পরা মহিলা। তিনি হেসে আমার দিকে তাকালেন। আমার কৌতূহল বাড়ছিল। তিনি আমার পাশে এসে হাঁটতে লাগলেন। আমি থামলেই তিনি থেমে যান। আমি অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলাম, ম্যাডাম, আপনি আমার পেছনে কেন আসছেন? আমি তো ধন্যবাদ আপনাকে দিয়ে দিয়েছি, এখন কি পানিরও দাম দিতে হবে? তিনি কিছু বললেন না, শুধু হেসে একটা খাম আমার হাতে ধরিয়ে দিলেন। খামটি খোলার পর দেখি ভেতরে প্রচুর টাকা, লাখো লাখো টাকা প্রায়। আমার হাত কাঁপছে। তিনি বললেন, এই টাকা তোমার হাতে হতে পারে, কিন্তু তার বদলে আমাকে একটা কাজ করে দিতে হবে। আমি বললাম, আপনি আমাকে এই ১০ লাখ টাকা দিতে চাইছেন কেন? আমি তো আপনাকে চিনিও না। আমার থেকে আপনি কি চান? তিনি বললেন, চলো কোথাও বসে কথা বলি। তিনি আমাকে নিয়ে গেলেন একটি বিলাসবহুল হোটেলে। সেখানে বসে কফি অর্ডার করলেন। কিছুক্ষণ পর বললেন এমন এক কথা যা শুনে আমার মাথা ঘুরে গেল। তিনি বললেন, তোমাকে আমার মেয়ের সঙ্গে একটা রাত কাটাতে হবে। ওকে তোমার মতো ছেলেরা পছন্দ করেন। কাল ওর জন্মদিন। আমি চাই তাকে একটা বিশেষ উপহার দিই, সেটা তুমি। আমি হতবাক। মনে হচ্ছিল যেন কানে ভুল শুনছি না তো। একটি মা কিভাবে নিজের মেয়ের জন্য এমন ঘৃণ্য কাজ করতে পারে? আমি বললাম, আমি গরিব হতে পারি, কিন্তু আমার মান ইজ্জত আমার গর্ব। আমি এমন কাজ করতে পারবো না। তিনি বললেন, শুধু একটা রাত, আর তোমার ভাগ্য বদলে যাবে। আমি দ্বিধায় পড়ে গেলাম। আমার মা অসুস্থ, বোনের বিয়ে দেওয়ার জন্যে টাকা দরকার। অবশেষে আমি রাজি হয়ে গেলাম। তিনি আমাকে অগ্রিম ১ লাখ টাকা দিলেন। আমি সেই টাকা নিয়ে বাজারে গিয়ে খাবার, ঔষধ আর বাড়ির জিনিস কিনলাম। মা বললেন, আজ এত খাবার আনলে কি করে? আমি মিথ্যে বললাম, মা, আমার চাকরি হয়েছে, অফিস থেকে অগ্রিম টাকা দিয়েছে। পরদিন সেই মহিলা আমাকে তার বাড়ির ঠিকানা দিলেন। আমি পৌঁছে দেখি এটা কোনো বাড়ি নয়, এক রাজপ্রাসাদ। ফোন করতে তিনি বললেন, ভেতরে এসো, আমি অপেক্ষা করছি তোমার জন্যে। আমি ভেতরে ঢুকলাম। তিনি আমাকে বললেন, রাতেই তোমার কাজ শুরু হবে, তুমি আমার মেয়ের ঘরে যাবে, ও তোমার জন্য অপেক্ষা করছে। আমি ধীরে ধীরে এই ঘরের দরজা খুলে ঢুকলাম। ঘরটা সাজানো যেন বিয়ের রাত। বিছানায় এক মেয়ে শুয়ে আছে, অপূর্ব সুন্দরী, কিন্তু অচেতন। আমি জিজ্ঞেস করলাম, ও ঘুমোচ্ছে তো? তিনি বললেন, না, আমি নিজেই ওকে ঔষধ দিয়েছি, অচেতন করেছি। যা বলেছি তাই করো, এরপর টাকা নিয়ে চলে যেও। তিনি দরজা বন্ধ করে চলে গেলেন। আমি মেয়েটির পাশে গিয়ে দাঁড়ালাম। ও রূপ দেখে আমি অভিভূত হয়ে গেলাম, কিন্তু আমার মনটা অস্থির হয়ে উঠছিল। তারপর হঠাৎ আমার চোখে পড়ল এক সুন্দর ডায়েরির ওপর। আমি সেটা খুলে পড়তে শুরু করলাম। আমি ডায়েরিতে লেখা ছিল, এই মহিলা আমার সৎমা, সবাইকে বুঝিয়েছে আমি পাগল, আমাকে ঘর থেকে বের করে দিতে চায়।
যাতে এই বাড়ি তার নামে হয়ে যায়। বাবা এখন আমার উপর বিশ্বাস হারিয়ে ফেলেছে। আমি এখন আর সহ্য করতে পারছি না। আবার যদি সে আমার চরিত্র নিয়ে প্রশ্ন তোলে, আমি আত্মহত্যা করে ফেলব। এই কথাগুলো পড়ে আমার হৃদয় কেঁপে উঠল। আমি বুঝতে পারলাম এই মেয়েটি কেমন অত্যাচারের শিকার হয়েছে। আমি সিদ্ধান্ত নিলাম, এই মেয়ের সম্মান আমি কখনো নষ্ট হতে দেব না। আমি ডায়েরিটা বন্ধ করে মেয়েটিকে জাগানোর চেষ্টা করলাম। বহুবার চেষ্টা করার পর ও জেগে উঠল। ভয়ে কাঁপছিল। আমাকে দেখে কাঁদতে লাগলো। বলল, তুমি কে? এখানে কি করছো? আমি শান্ত করে বললাম, ভয় পেও না, আমি তোমার পাশে আছি, আমি তোমার ক্ষতি করব না। তারপর আমি সব কিছু খুলে বললাম। মেয়েটির নাম ছিল ক্যাভা। ও বলল, আমার মা মারা যাওয়ার পর বাবা এই মহিলাকে বিয়ে করেন। সে আমাকে মেয়ে বলে স্বীকার করেননি, বরং নানা অত্যাচার করেছে। আজ আমার চরিত্র নষ্ট করার জন্য তোমাকে পাঠানো হয়েছে। আমি বললাম, তুমি যদি চাও আমি তোমাকে পাশে থাকবো তোমার। আমি তোমাকে বিয়ে করতে চাই। পরের দিন আমি তাকে নিয়ে আদালতে গেলাম। আমরা বিয়ে করলাম। সে কাঁদছিল, কিন্তু সে জানতো এটাই তার মুক্তির পথ। 3 দিন পর তার বাবা ফিরলেন আমেরিকা থেকে। তার মা বলল, আপনার মেয়ের চরিত্র নষ্ট হয়ে গেছে, তাকে ঘর থেকে বের করে দিন। ক্যামেরা ফুটেজ দেখাতে গেল, কিন্তু আমি আগেই তার ঘরের ক্যামেরা বন্ধ করে দিয়েছিলাম। আমি আরও এক কাজ করেছিলাম, তার সৎ মায়ের ফোন কল রেকর্ডিং করেছিলাম। সেখানে সে আমাকে বলেছিল, তোমার কাজ পারফেক্ট হয়েছে। ও এখন কাঁদছে, তুই চাইলে আমি আরও টাকা দেব। এই রেকর্ডিং আমি ক্যাভার বাবাকে পাঠিয়েছিলাম। তিনি সব শুনে স্ত্রীকে চড় মেরে বাড়ি থেকে বের করে দিলেন। তিনি বললেন, আমার মেয়েকে আমি চিনতে পারিনি, ধন্যবাদ, তুমি তাকে বাঁচালে। তারপর তিনি আমাদের বিয়ে ধুমধাম করে দিলেন। আমি আজ ক্যাভার সঙ্গে সুখে আছি। জীবন একবার ভুল পথে যেতে চেয়েছিল, কিন্তু সময় মতো সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম। ধন্যবাদ।